একটা জিনিস খেয়াল করেন তো, এত কিছু আছে। হ্যাঁ, তো এই টাইপের আবার হচ্ছে একটু মানে কম রিচ আউট করে। যদিও এটা খুবই ডিসেন্ট, লাইক ইমেজ আছে, এগুলো আসলে ইমেজ ওরা বানিয়েছে। দেখেন, এটা একটা ফ্রেম নিয়েছে, স্কোয়ার ফ্রেম। দেন এখানে গ্লাভস এর এলিমেন্ট ইউজ করেছে, এখানে হচ্ছে বুটের এলিমেন্ট ইউজ করেছে, এখানে ক্যাপের এলিমেন্ট ইউজ করেছে। হ্যাঁ, সো এখানে আবার প্ল্যান্টের এলিমেন্ট ইউজ করেছে, এখানে টুলস এর এলিমেন্ট ইউজ করেছে। সো চাইলে সেই ইমেজও তো দিতে পারতো এখানে, বাট সেটা একটু একটু হচ্ছে মানে আচ্ছা, এই ক্যানভা যে টেমপ্লেট দেখলে কোত্থেকে আসে জানেন? এগুলো আমাদের মতোই যারা গ্রাফিক ডিজাইনাররা কাজ করে তারাই টেমপ্লেট গুলো বানায়। ক্যানভাতে চাইলে টেমপ্লেটও সেল করা যায়, ঠিক আছে। ওগুলোই প্রিমিয়াম। তো ওই যে আপনি যেটা প্রিমিয়াম পে করে ক্যানভা থেকে প্রিমিয়াম টুল নিচ্ছেন, ওটা থেকে কিছু অংশ সে এদের কে পে করে। বাট ক্যানভা আসলে ওটা খুব একটা রিভিল করে না। আর এটার জন্য আসলে হচ্ছে মানে এই টাইপের টুলগুলো এখন দেয়া যায় নাকি জানি না, বাট আগে এভাবেই দেয়া যেত। এটা একটু দেখেন, এখানে একটু কোয়েশ্চেন টাইপ একটা হচ্ছে কোর্স দিয়েছে। এখানে অবভিয়াসলি আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিবেন, তাই না? আর এখানে হচ্ছে ডিসকাউন্ট চলছে এটা বলেছে। সো এখানে যে ইমেজটা আছে, অবভিয়াসলি আপনি ওই ইমেজটাকে হচ্ছে ইউজ করবেন। দেখেন আমার এই এলিমেন্টটা প্রিমিয়াম, এটা এখানে রিমুভ ওয়াটারমার্ক দেখেই বুঝার কথা আমার, ঠিক আছে। যদিও এটা আমি ফ্রি থেকে নিয়েছি, এখানে কোনো প্রিমিয়াম সাইন নাই। এই যে এগুলোর মতো এই যে দেখেন এখানে এরকম প্রো সাইন নাই, তারপরে আমি এটা ফ্রি থেকে নিয়েছি, বাট আমার এলিমেন্টটা আসলে প্রিমিয়াম পড়ে গেছে, তাই না? সো এর মানে না যে আমাকে হচ্ছে এটাই ইউজ করতে হবে। আমার যেহেতু প্রিমিয়াম নাই, আমি এটাকে বাদ দিয়ে দিতে পারবো। আমি এলিমেন্টসে গিয়ে হচ্ছে এখানে এলিমেন্টসে মনে করেন হচ্ছে গার্ডেনিং দিলে এখানে আমি অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাব, গার্ডেনিং রিলেটেড কিছু গ্রাফিক্স পেয়ে যাব, অনেক আছে। এখানে আপনি যেগুলো প্রিমিয়াম ওগুলো বাদ দিয়ে আপনি এখান থেকে অনেকগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে করে কাজ করতে হবে। ক্লায়েন্টের যে ফন্ট, ওই ফন্টটা নিবেন। এন্ড আমি আসলে খুব একটা হচ্ছে ডিজাইনে যাব না, কারণ অবভিয়াসলি ডিজাইনের ক্ষেত্রে আমি বলেছি আপনারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের যে নিশ গুলো আছে ওই নিশ গুলোকে নিয়ে নিয়ে নিশ বেস নিয়ে নিয়ে আপনি অনেকগুলো পোস্টার্স নিয়ে ভাঙতে হবে, যেটা আমি লোগোতে দেখিয়েছি, কাভারে দেখিয়েছি, তাই না? সো মনে করেন আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে, কথার কথা, বাট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কালার হচ্ছে গ্রিন অ্যান্ড হচ্ছে মনে করেন হোয়াইট। সো ব্যাকগ্রাউন্ড আমি একটু হোয়াইট করে দিলাম। তারপরে হচ্ছে যদিও হোয়াইটেরও আলাদা কালার আছে, সো ওটা বুঝতে হবে। মনে করো আমি হচ্ছে এই টাইপের এলিমেন্ট গুলো ইউজ করব না। হ্যাঁ, বা এটাকে আমি একটু ডুপ্লিকেট করি, আপনাকে ডুপ্লিকেট দেখিয়েছি কিনা জানি না, তাই এগুলো এখন দেখাচ্ছি। এই যে এখন ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমি মনে করেন হচ্ছে এই যে ফ্রেম, এটা আমি বাদ দিচ্ছি, এটাও আমি রাখবো না। এইটাকে আমি সব বাদ দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এলিমেন্ট গুলোকে শুধুমাত্র হচ্ছে এভাবে সাজাবো। তাহলে আমার ইনস্ট্যান্ট যেমন যেটা মাথায় আসে প্রত্যেকটা এলিমেন্ট গুলো আমি নিয়ে যাই, এখানে হচ্ছে একটু পেস্ট করে দিই। বা আমি আর একটু সোজা করার জন্য কি করতে পারি, ফ্রেম গুলো ফেলে দিতে পারি। হ্যাঁ, এই যে ফ্রেম গুলো, দেন এলিমেন্ট গুলো আমার জন্য নিয়ে সুবিধা হবে সবগুলা। এই দেখেন, মানে ইমেজটা চলে আসছে না, ওই যে টেক্সটটা। তো আমি টেক্সটটাকে যাতে না আসে কি করতে পারি, এটাকে লক করে রাখতে পারি। দেন এগুলোকে আমি নিয়ে নিতে পারি। কপি করলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, সো এখানে আমি হচ্ছে এলিমেন্ট গুলো সাজাবো এখন। এটা একটা টেবিল মনে হয়। সো মনে করেন এটা আমার এই পাশে রাখতে ইচ্ছে করছে, এটা কি রাখা যাবে? এই পাশে যাবে, রোটেট করে নিব। এই যে, হুম, তো এগুলোকে রোটেট করে নিব। সো এগুলোকে আপনি হচ্ছে এখানে এলিমেন্ট আকারে সাজাতে পারবেন, নট রিয়েলি যে ওদের মতোই সাজাতে হবে, তাই না? সো এখানে চাইলে আমি হচ্ছে এই যে এবার আপনার এটা বড় মনে হচ্ছে, কথার কথা, ছোট করে দেন এভাবে। হ্যাঁ, সো মনে করেন এটা বড় ইউজ করেছি, আর এটা ছোট ইউজ করি, এটার পাশেই করতে পারি। এই যে দেখেন, এটার পাশেই করতে পারি, একটা বড় একটা ছোট, ঠিক আছে। সো মনে করেন বুটস কোনো এক সাইডে নিয়ে যাব এটাকে। এখন এই যে এক সাইডে নিয়ে গেলাম, এটা দেখতে সুন্দর লাগছে না, এটাকে রোটেট করব। রোটেট করলে সুন্দর হবে না, দেখেন, সুন্দর হবে না, দেখেন, এটা রোটেটও করা যাচ্ছে না। সো এটাকে আমি এখন আনডো করে দিই, এটা তো এইভাবে রাখা যাবে না। সো আমি এখন কি করব, এটাকে আমি হচ্ছে ফ্লিপ করব, ফ্লিপ, দেখেছেন, ফ্লিপ করে দিলাম। এটাকেও আমি মনে করেন ফ্লিপ করে দিচ্ছি। সো এটা আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে এগুলার ইয়াগুলো দেখানোর জন্য। ওকে, সো মনে করেন আমার এই এলিমেন্টসটা ভালো লাগছে না,
তো আমি এটা নিয়ে নিই এখানে, দেন এটাকে আমি একটু রোটেট করে দিই। ঠিক আছে। সো এগুলো জাস্ট আপনি আপনার মতো করে গ্রাফিক ডিজাইন করার মানে হচ্ছে করা যেতে পারে, বাট অবভিয়াসলি আপনি আহ মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি করবেন। হ্যাঁ, আপনার গ্রাফিকটা এমন একটা জিনিস যে আসলে এটা হচ্ছে একটু চোখের সৌন্দর্যের সাথে রিলেটেড। ঠিক আছে। তো চোখের সৌন্দর্য উপর ডিপেন্ড করে এগুলো করতে হয়। যেমন অনেক হিজিবিজি আমার পার্সোনালি একটু কম পছন্দ, অনেক হিজিবিজি, কারণ আমরা এভাবে ডিজাইন করি না, একটু ডিসেন্ট মুডে করার চেষ্টা করি। দেন এখানে দেখেন ওরা কিছু হচ্ছে পয়েন্ট আকারে এগুলোর মানে কি কি দিবে, প্ল্যান্টিং ট্রি বা এই টাইপের কিছু সার্ভিস নিয়ে কথা বলেছে, বা গার্ডেনিং এখানে লিখেছে, যদিও গার্ডেনিং সার্ভিস, বাট এখানে আসলে কিছু টিপস দিয়েছে, আসলে এখানে সার্ভিস হওয়া উচিত ছিল, তাই না? এখন আমি মনে করেন হচ্ছে এটা টিপস লিখি, যেহেতু এটা টিপস দিচ্ছে। হ্যাঁ। সো এরপর আমি এখানে যেগুলো টিপস গুলো দিলাম, এখন বুক করার জন্য অবভিয়াসলি বুক নাও বাটন তো থাকবেই, এন্ড এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে। ফোন নাম্বার নর্মালি আমরা খুব একটা দেই না, ক্লায়েন্টের ওয়েবসাইটটাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি প্রথমেই বলেছি আমি বাংলাদেশে বেশ কাজ করি না, তো আমরা অত ফোন নাম্বার অ্যাড করি না। মনে করেন এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে গ্রিন থাম, ওটা দিয়ে দিই। বাট ওয়েবসাইটটা সর্বক্ষেত্রে রাখা যাবে না। সর্বক্ষেত্রে বলতে কি বুঝাচ্ছি, মনে করেন আপনি একটা অ্যাওয়ারনেস টাইপের কোনো এই যে যেমন টিপস ট্রিক্স দিচ্ছি, এখন আমি চাইলে বুক নাও এই বাটনটা নাও রাখতে পারি। সাপোজ আমি হচ্ছে আহ শুধুমাত্র ওয়েবসাইটটা রাখবো, যেটার উপর রাখলাম, অ্যান্ড এটার কালারটা যাচ্ছে না, কমপ্লিমেন্ট করছে না, অবভিয়াসলি এটা হচ্ছে আমরা হোয়াইট করে দেবো, কমপ্লিমেন্ট করবে। অ্যান্ড আমার লেখাগুলো সব পপিন্সে করে নিব আমি, কারণ আমি এখানে সবগুলো পপিন্স দেখতে যাচ্ছি। সো এটারও আমি পপিন্স করে নিই। ক্লায়েন্টে যদি দুটো ফন্ট থাকে, দুটো ফন্ট আপনি ইউজ করতে পারবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি দুটো ফন্ট থাকে। ঠিক আছে। সো এই আর কি। অ্যান্ড ক্লায়েন্টের মনে করেন ব্র্যান্ড কালার গ্রিন। হ্যাঁ। সো এটাকে আচ্ছা আমি এটাকে এই দোনোটাকে হচ্ছে করে দেন এটাকে আমরা গ্রিন করে দিতে পারি। হ্যাঁ। বা এটাকে আমি ব্ল্যাকই রাখি। ইচ্ছা, এটা আসলে এটা টোটালি আপনার ইচ্ছা, বা এটাকে আমি হচ্ছে অন্য দিকেও ফেলতে পারবো, যেমন এগুলোকে কালার চেঞ্জ করা যায় যায়। ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম না, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম গ্রিন। ওকে। সো এখানে আপনি চাইলে এগুলোর কালার গুলো কাস্টমাইজ করতে পারবেন, একটু হোয়াইট টাইপের একটু বেশি ঢুকাই দিতে পারেন, যাতে হচ্ছে আর একটু ফোকাস হয়, যদি এখনো ফোকাস হচ্ছে, তাই না? সো এটা আমার হচ্ছে একটু আমি এখানে হোয়াইট করে দিই, যাবে না এটা। লেখাগুলো হোয়াইট করে দিতে হবে, এগুলা এলিমেন্ট গুলো লাইট কালার দিতে হবে, লাইট এ টাইপের লাইট গ্রিন বা কেউ। এভাবে করে আপনি আপনার মনের মতো করে আসলে ডিজাইন করা আছে, বাট এটা আপনাকে বুঝে করতে হবে, আপনাকে প্র্যাকটিস হাতে আনতে হবে। আচ্ছা, আর কি দেখায় নাই দেখি আপনাদের ফিচার। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে আহ আহ একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিলাম, এরকম ব্লাড টাইপের কিছু করতে চাচ্ছি আমি। হ্যাঁ। সো আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিলাম, ওটার উপরে আমি ব্লাড টাইপের কিছু করব দেখা সুন্দর জন্য। এই ইমেজটাই আমি নিয়ে নিচ্ছি আপাতত। সো কপি, দেন হচ্ছে এখানে পেস্ট ইমেজ, এটা রাইট। সো এটাকে আমি একটু ব্লার ব্লার টাইপের করতে চাচ্ছি, এটা কিভাবে করব আমরা? এটা করার জন্য উপরে আমরা একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এখানে আছে দেখে আমি এখান থেকে, না এটা গ্রেডিয়েন্ট না, এটা ইমেজ। সো এখান থেকে নিয়ে নিই আমি এলিমেন্টস গ্রেডিয়েন্ট লিখি। অনেক গ্রেডিয়েন্ট পাবেন। সো এখান থেকে আপনারা চুজ করতে পারবেন কোন গ্রেডিয়েন্ট আপনারা নিবেন। সো অনেকগুলো প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এই এখানে একটা গ্রেডিয়েন্ট পেলাম, বাট এটা কাস্টমাইজ করা যায় কিনা, কালার কাস্টমাইজ হয় কিনা দেখি, না এটা হবে না। সো আরো দেখি, একটা গ্রেডিয়েন্ট কমন আছে ওদের, দেখাচ্ছে না আমাকে। নেট তো ফটোসেই হবে। ফটোসেই থাকতে হবে, হ্যাঁ। তখন হয়তো হয়তো ওরা উঠিয়ে দিয়েছে এটা, ওটা আবার কালার চেঞ্জ করা যায়। দেখি তো। হ্যাঁ, এটা তো করা যায়, দেখেন কালার চেঞ্জ করা যায়। সো আমি এটা কালারটা একটু গ্রিনিশ করে দিচ্ছি, একটা ডার্ক গ্রিন আর একটা হচ্ছে লাইট গ্রিন। লাইট গ্রিন, তারপর রেড একটা আভা আছে, এটা হবে না।
এটা ওই তিনটা কালার যেটার মধ্যে একটা অলরেডি থাকে ওই টাইপের। সো এটা নেওয়া যাবে না। সো আমি আবার এলিমেন্টসে যাই। এটা ছিল ওদের। আমি তো আসলে সবগুলো এমনিতে পেয়ে যাই যেহেতু আমার প্রো। বাট আমি একটা খুব কমনলি ফ্রিতে ক্লাসে দেখাই, কেন দেখাচ্ছে না ওরা? এটা দেখি। এটা মোস্ট প্রবাবলি ঝামেলা হবে না। এটা হচ্ছে ডার্ক গ্রিন, এটা হচ্ছে লাইট গ্রিন। আচ্ছা, লাইট গ্রিন দিলে খুব পচা হয়ে যাচ্ছে। সো এখানে আমি একটু লাইট গ্রিন দেখি, গিয়ে দেখি। দুটোই ডার্ক দিয়ে দিই। না, এটাও ভালো লাগছে না। ওহো, তো পচা। এটা ওই টাইপের না। আচ্ছা, মনে করেন এখন এটাই, মনে করেন আমি এটাই চাচ্ছি, কথার কথা, হ্যাঁ। এখন এটাকে আমি চাইলে হচ্ছে মানে এটার উপরে দিতে পারবো। এখন দেখেন দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইমেজটা দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, যে ট্রান্সপারেন্সি আছে এটা কমিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি একটা ঘোলা ঘোলা একটা ভাইবস, ব্লার ব্লার একটা ভাইবস আনতে চাচ্ছি আমার ইমেজের উপর। বাট আমি হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট ইউজ করে হচ্ছে আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। সো সরি, যেটাতে ক্লিক করে এই যে দেখেন, আপনি আরো ট্রান্সপারেন্ট করতে পারবেন, আপনি আরো বাড়াতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। সো আবার আপনি এখানে কোন পার্টটুকু এটার হচ্ছে আসলে মানে রাখা যেতে পারে, এভাবে রাখলে সুন্দর লাগবে না এদিকে, কারণ একদিকে ডার্ক আর একদিকে লাইট, তাই না? সো সেটাও আপনি হচ্ছে এটাকে মেনটেন করতে পারেন। ইভেন এগুলো বানানো যায় এখানে, গ্রেডিয়েন্ট কালার ফরম্যাটে গিয়ে, ঠিক আছে। এগুলো এখন ওগুলো অ্যাডভান্স লেভেল কাজ, এগুলো পারবেন না। দেখেন এই গ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছে। এখন মনে করেন আমার হচ্ছে এরপর এখানে এরকম একটা টিপস দিতে ইচ্ছে করছে, একটা কোড দিতে ইচ্ছে করছে। এবার আমি এটা কোডটা এখানে নিয়ে আসবো, হ্যাঁ। বা আমার মনে করেন এরকম অফার গুলো লিখতে ইচ্ছা করছে, সেটাও আমি নিয়ে আসতে পারি। বা আমি কোটের মতো নিয়ে ওখানে একটা অফার দিয়ে দিব, সেটাও সম্ভব, তাই না? সো এরপর আমি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিব, সেটাও সম্ভব। কথা কথা আমি হচ্ছে এটা নিয়ে নিই, কপি পেস্ট। সো এই গ্রিনটা আমরা একটু চেঞ্জ করে নিই। কোন গ্রিনটা ভাল লাগে একটু দেখি। ভাল লাগছে না। এই গ্রিনটা রাখি, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে মনে করেন আমি এই অফারটাই আমি আমি দেওয়ার কথা, হ্যাঁ। সো আমি এটাকে কপি করে নিয়ে আসি। ঠিক, আমি একটু রেখে দিয়ে দিকে। এবার ক্লায়েন্টের ফন্ট অনুযায়ী আপনি ফন্ট চেঞ্জ করেন আপনার, হ্যাঁ। আপনি এটার কালার চেঞ্জ করেন, আপনি ফন্টের সাইজ চেঞ্জ করেন, আপনি লেখাগুলো চেঞ্জ করেন। আপনার ক্লায়েন্ট হয়তো হচ্ছে আরো 60% দিচ্ছে, ওটা চেঞ্জ করেন, তাই না? সো আপনি আসলে সবকিছু স্বাধীনতা আছে। তারপর মোর ইনফো দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দেন। এই মোর ইনফো এখানে ইয়েলো দিয়েছে, সো আপনি কেন ইয়েলো দিবেন? আপনি তখন আপনার ক্লায়েন্টের যে ব্র্যান্ড কালার সেটা চুজ করবেন। আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড কালার ওয়েবসাইটে যদি ইয়েলো থাকে তাহলে ইয়েলো দিবেন। আবার আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এমন থাকে যে এই গ্রিনটা না, হ্যাঁ, যে গ্রিনটা, তাহলে ওই গ্রিনটা দিবেন, না? সো এখানে হচ্ছে কথা কথা আমার ক্লায়েন্টের এটা হচ্ছে আমি গ্রিন করে দিই। এই গ্রিনটা নিয়েছে মোস্ট প্রবাবলি। এটা রাখি, ঠিক আছে। সো এখানে ডার্কের উপর ডার্ক টেক্সট ভাল লাগে না, তো এটা আমি একটু লাইট করে দিচ্ছি, ঠিক আছে। সেখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ঠিক আছে। সো আসলে প্রথম দিকে বিগিনার হিসেবে আপনার কাজ এরকমই হবে। আপনি এটা আশা করিয়েন না যে প্রথম দিকে আপনি এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজে নিতে পারবেন। বাট আমি জাস্ট ফিচার গুলো দেখানোর জন্য আর কিছু বলছি। মনে করেন আপনি হচ্ছে টেক্সটের মধ্যে হচ্ছে কোনো একটু ইফেক্টস দিতে চান, এই যেখানে আছে, এটা দেখিয়েছি কিনা মনে পড়ছে না, তাই একটু দেখাই দিলাম, এই যে দেখেন, হ্যাঁ। কোনটা আপনার ভালো লাগে, যেটা আপনার প্রয়োজন হয়, অবভিয়াসলি আপনি এখান থেকে ওভাবে নিতে পারবেন, ঠিক আছে। দেন আপনি হচ্ছে এই টাইপের ফ্রেম টাইপের নিতে পারবেন, দেখেছেন একটা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ফ্রেম হয়, বাট ওটা দেখতে অতটা ভালো লাগে না। এটা একটু হেডিং টাইপের হলে ভালো। আর এগুলো তো দেখিয়েছি শেপ, আপনি চাইলে শেপ গুলোকে এরকম করে দিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, হ্যাঁ। সো অবভিয়াসলি আমরা হচ্ছে এটা রাখবো না, যেটা আমাদের ছিল ঠিক ছিল। আচ্ছা, আর কি বাকি আছে দেখানো, একটু দাঁড়ান, একটু দেখি। একটু ডিজাইনে ক্লিক করা লাগবে। এনিমে এটা এখন দরকার নাই, আমরা ভিডিওর দিকে দেখবো। টেক্সটের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট
দেখিয়েছিলাম, টেক্সটে দেখেন লেটার স্পেস, লাইন স্পেস দেখিয়েছি, অ্যাঙ্কার টেক্সট উপরে নিচে, এগুলো এখন দরকার নাই, এগুলো বলবো। ইফেক্টস দেখালাম, পজিশন, আমি পজিশন এদিক দিয়ে দেখাই না। মনে করেন আপনি চাচ্ছেন কোনো একটা এলিমেন্ট একটার উপর একটা নিতে, হ্যাঁ, সো আপনি চাইলে ওটাকে হচ্ছে পজিশন মেনটেন করতে পারেন। এগুলোর জন্য আসলে আরো অ্যাডভান্স লেভেল কাজ লাগবে, এগুলো এখন আমাদের দরকার হবে না। তারপর আমি একটু দেখাচ্ছি। মনে করেন আমি এই ফ্রেমটা এই লেখাটার উপর নিলাম, হ্যাঁ, এখন লেখাটার উপরে ফ্রেম নিলে কিন্তু মানে ফ্রেমটা পিছনে গেছে না লেখাটা উপরে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? সো মনে করেন এটা এটা দেখা যাচ্ছে না, আপনার টেক্সটটা ফ্রেমের উপরে নাই, আপনি নিচে নিতে চাচ্ছেন, কথার কথা। সো এটা আমি তাহলে কি করতে পারি, এই যে লেয়ার আছে, লেয়ার থেকে দেখেন ব্যাকওয়ার্ডে আমি আবার নিচ্ছি, দেখেন টেক্সটটা লেয়ার অ্যান্ড ব্যাকওয়ার্ড, দেখেন টেক্সট দেখা যাচ্ছে না, টেক্সট এখন পিছনে, এই যে দেখেন পিছনে, ঠিক আছে? সো আপনি চাইলে এরকম লেয়ার নিতে পারবেন, এই জিনিসটাই হচ্ছে আসলে পজিশনের কাজ। পজিশন আপনি চাইলে এখান থেকে টেনে টুনে এটা কোন সাইডে নেবেন, এই সাইডে নাকি এই সাইডে, এই সাইডে নাকি এই সাইডে, হ্যাঁ, কোন দিকে রাখতে চান, উপরে রাখবেন না নিচে রাখবেন, ফরওয়ার্ড করবেন নাকি লেয়ারের উপরে রাখবেন, এগুলো আপনি করতে পারবেন। বাট আমি এগুলো ম্যানুয়ালি করি, তো মানে এভাবে এটা পজিশনে যাই না, যেভাবে আপনাদেরকে দেখালাম ওভাবে করি। তারপর হচ্ছে আর কি কি দেখানো যায় আপনাদেরকে, দেখছি আমি একটা ইমেজ বেসড কোথাও যাই। আচ্ছা, এখানে ডিটাচ করা তো এটা দেখালাম আপনাদেরকে, ডুপ্লিকেট করা দেখিয়েছি। আচ্ছা, লেয়ারটা তো এখনই মাত্র দেখালাম, তাই না? সো আপনি যখন হচ্ছে এখানে থাকবেন লেয়ার অপশনটা পাবেন, এই যে এই দেখেন লেয়ার। আবার অ্যালাইন টু পেজ মানে হচ্ছে পেজে কোন সাইডে রাখতে চাচ্ছেন এই ডিজাইনটা, লেফটের, সেন্টারে নাকি রাইটে, টপে, মিডলে নাকি বটমে, এগুলা, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার লক করা। লিংক খুব একটা কাজে লাগে না, ক্যানভাতে লিংক ক্রিয়েট হয় না, তো এটা আমরা ইউজ করিও না। আচ্ছা, একটা মজার বিষয় দেখাই। মনে করেন আপনি চাচ্ছেন আহ আপনার যে এই যে ইমেজটা আছে এখানে, এখানে যে ইমেজটা আছে, আমি এটার গ্রেডিয়েন্টটা সরাই দিই, হ্যাঁ, গ্রেডিয়েন্টটা সরাই দিই, এই ইমেজটাকে কমপ্লিমেন্ট করবে এরকম একটা কালার নিতে। হ্যাঁ, দাঁড়ান, আমি এটা, আমার জুম আমাকে প্যারা দিচ্ছে, এটা হবে না এখানে, এটা হবে না। এটা আচ্ছা কোন ডিজাইনে দেখানো যায় আমি একটু দেখি। আচ্ছা, আমি এই ইমেজটাকে একটু কপি করি, একটু কপি, আচ্ছা, পেস্ট, দেন এই ইমেজটাকে আমি একটু ডিটাচ করি। ওকে, এখন হবে। মনে করেন এই ইমেজটা আমি পুরাটা বসাতে পারছি না কোনো কারণে, বা ইমেজটা আমার সাইড এলিমেন্ট হিসেবে পাশে আছে, তাই না? একটু আগে ছিল না এরকম, অনেকগুলো ওরা পাশে দিয়ে দিয়েছিল। সো মনে করেন আপনি ওরকম চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন এই পেজের এই এলিমেন্টের রিলেটেড কালার দিতে, হ্যাঁ। সো এটা কি করা সম্ভব কিনা? সম্ভব, দেখবেন। মনে করেন আমি এলিমেন্টের কমপ্লিমেন্ট করে এরকম একটা কালার ফরম্যাট চাচ্ছি, এখানে এলিমেন্টের উপর দিয়ে এখানে যে নিচে যাব, সরি, এই যে ওমা, এখন আবার চলে গেল কেন এটা? আচ্ছা, এখন আবার নিচ্ছে না ওরা। সো এটা আমার, আচ্ছা আমি নিচ থেকে দেখাই এটা তাহলে। মনে করেন এই ইমেজ দিয়ে করব, তাহলে অ্যাপ্লাই কালার্স টু পেজ দিব, দেখেন এটার সাথে কমপ্লিমেন্ট করে কালার হয়ে গেছে। মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ইমেজ দিয়েছে যে ইমেজটাকে আপনার হচ্ছে আসলে বড় করা যাচ্ছে না, বড় করলে ফেটে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বা ব্যাকগ্রাউন্ডে দিলে সুন্দর লাগছে না, পুরো আপনি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছেন না এরকম করে, হ্যাঁ। সো এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই কালার করতে পারবেন, এবং এটা ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই জন্য আমি একটা ডিজাইন নিব আপনাদের। আচ্ছা, এটা একটা ইমেজ, হ্যাঁ, মাঝখানে একটা ইমেজ। মনে করেন এই ইমেজটাকে কমপ্লিমেন্ট করে, যদি ওরা নিয়েছে এটা, তারপর আমি চাইলে হচ্ছে এখানে অ্যাপ্লাই কালার দিতে পারি। দেখেন, আপনি অনেকগুলো চেঞ্জ করে করে আপনি চুজ করতে পারবেন কোনটা কমপ্লিমেন্ট করছে। দেখ হাতের কালার নিয়েছে এবার, হ্যাঁ, দেখেন টেক্সট, কখনো টেক্সটের কালার চেঞ্জ হবে, কখনো টেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে, দেখেছেন? এটা কিন্তু একটু ডার্ক টাইপের কালার ছিল আমি যখন নিয়েছি, দেখেন আমার পাতার কালার পেয়েছে এখন। সো আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন, আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটা ওটা নিয়ে কমপ্লিমেন্ট করুক, আপনি ওটা করতে পারবেন। এটা তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজাবেন না, ওই আরএফএল এর মতো এলিমেন্ট দিয়ে সাজাবেন, তখন এটা পসিবল। বাট আমার ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড কালার যদি অলরেডি বলে দেয় এটা, হ্যাঁ, তাহলে আমি এটা ইমেজের থেকে এই কালার নিয়ে কাজ করতে পারবো না, কারণ ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড কালার এটাই, আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, বা একটু এদিক সেদিক করে আমি একটু রেডিয়েন্ট টাইপের করতে পারি, বাট আদারওয়াইজ এভাবে নিব।